হরে কৃষ্ণ। আমার গোপসোনা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে সকালে গোপসোনাকে কি ভোগ দেব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো সজনে পাতার পকোড়া। তো তোমরা আমার সাথে থাকো, আমি কিভাবে এই রেসিপিটা করি। আমাদের সজনে গাছটা না একদম আমাদের ছাদের পাশে, এটা ছাদে উঠেই আমরা হাত থেকে অনায়াসে তুলতে পারবো। সজনে পাতাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এতে রয়েছে ভিটামিন এ, ডি, মিনারেলস ও আয়রনে ভরপুর। তাই সজনে পাতাটা আমরা যদি মাঝে মধ্যে কম বেশি খেয়ে থাকি তাহলে আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকার হবে। আর এই যে বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি, বাইরের ভিউটা খুবই সুন্দর। আমরা আছি কর্ণাটকে। এখানে এসে যেন আমার মনে হচ্ছে আমি সেই 10 বছর আগের সময়টা ফিরে পেয়েছি, কারণ এখানের পরিবেশটা সত্যিই অন্যরকম। যারা গ্রামের দিকে থেকেছো তারা সেই ফিলটা না অনুভব করতে পারবে। এখানের চারপাশটা না সবুজ গাছপালায় ঘেরা, আর এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া হতে থাকে সারাদিন, আর পাখির কিচিরমিচির। এখানে সব ধরনের পাখি দেখা যায়, যেগুলো এখন আমাদের এরিয়ায় এখন সেগুলো দেখাই যায় না, কারণ এতই জনসংখ্যা হয়ে গেছে। কিন্তু এখানটার পরিবেশটার জন্য সেই পাখিগুলো এখানে এখনও রয়েছে। এখানে সারা দিন বক আকাশে উঠতে থাকে, পাখির কিচিরমিচির খুবই ভালো লাগে। আর এই যে এখানে একটা আমাদের ছাদের পাশেই একটা আতা গাছ হয়েছে, আর এখানে এই যে আতা গাছের ফুলও হয়েছে। এই আতা গাছটা কিন্তু যেগুলো আমাদের সচরাচর গ্রামগঞ্জে দেখা যায় সেই আতা না। আমাদের গ্রামগঞ্জে যে আতা হয় সেটা নোনা ফল নামে পরিচিত, আর এখানে এই আতা হলো সীতাফল নামে পরিচিত। এই গাছে যখন ফল ধরবে অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করতে। দেখো এখন আমি পাতাগুলো তুলে নিয়ে এসেছি, আর এগুলো যে ডাঁটগুলো আছে ওখান থেকে পাতাগুলো ছাড়িয়ে নেব। যে ছাড়িয়ে নিয়ে এখন আমি পাতাগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে অনেকটা মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। এখানে আমার চামচটা একটু ছোট আছে বলে আমি 3 চামচ দিচ্ছি। এখন দিয়ে দেব 3 চামচ বেসন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, এবার পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো এখন মাখা হয়ে গেছে, তেলটা গরম করতে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলো ছোট ছোট করে দিয়ে দেব। বড়াগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব। দেখো বড়াগুলো হয়ে গেছে আর মুচমুচেও হয়েছে ভালো। এখন আমি গোপালের সামনে ভোগটা রেডি করে নিয়ে যাব। গোপালকে আমি 9টা সাড়ে 9টার দিকে এই ভোগটা দিই। অন্ন কিংবা রুটি, আজকে আছে ডাল আর পাকোড়া আর অন্ন। তোমরা সবাই ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।